আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ। অনেকেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, পবিত্র জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা সংক্রান্ত কোনো বিষয়ে হাদিস আছে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে একটি হাদিস পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি পবিত্র জিলহজ মাসের একটি করে রোজা রাখবে, অর্থাৎ প্রথম দশকের একটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের একটি করে রোজা রাখবে, তার আমলনামায় বিসিয়ামি সানাতিন 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। শুধু তাই নয়, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, যে ব্যক্তি পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের প্রতিটি রাত্রিতে ইবাদতে কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওনার আমলনামায় বিকিয়ামি লাইলাতিল কদর, পবিত্র কদরের রজনীতে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা জানতে পারি, পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের দিনের এবং রাতের বহুত ফজিলত। তন্মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, পবিত্র জিলহজ মাসের 9 তারিখ তথা আরাফার দিনে রোজার ফজিলত আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি অর্থাৎ আমার যে উম্মত আরাফার দিনের একটি রোজা রাখবে, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের একটি রোজা রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, রসুল বলেন, আমি রসুল আশা রাখি আমার আল্লাহ তাআলার কাছে, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা, ওই উম্মতের 1 বছর পূর্বের এবং 1 বছর পরের, অতীত এবং ভবিষ্যৎ 2 বছরের গুনাহ আল্লাহ পাক ওই ব্যক্তির মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসের দ্বারা প্রমাণিত আরাফার দিনের একটি রোজার বহু ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সুস্থতা দান করেছেন, সুস্থতার সাথে যেন আমরা চেষ্টা করব পবিত্র জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রতিটি দিনকে ইবাদতে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।